একটা ছাত্র এসএসসি পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দিবে, তার সামনে 2 বছর সময় থাকে। তো পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য মা বাপ তাকে লাগাতার প্রাইভেট কোচিং পড়াইতেই থাকে, যাতে সে পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট করে। ভাইরা আমার, 2 বছর আগ থেকে সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে কিভাবে পরীক্ষায় ভালো করা যায়। আমরা যারা মুসলমান ভাই, আমরা যদি আজকে সকালে মারা যাই, তো মৃত্যুর পরপরে আমাদের মসজিদে এলান হয়ে যাবে মরহুমের জানাজার নামাজ বাদ আসর, আর আসরের পর আপনাকে জানাজা দিয়ে আপনাকে কবরে নামিয়ে দেওয়া হবে। কবরে নামানোর সঙ্গে সঙ্গে আপনার কবরে পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনি সকালে মারা গেলেন, বিকালে আপনাকে কবরে রাখা হলো, বিকালে আপনার পরীক্ষা শুরু হয়ে গেল। আমরা কি সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি? 2 বছর আগ থেকে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আজকে সকালে মারা যাব, আজকে সকালে মারা গেলে বিকালে আমার কবরস্থানে আমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা কি সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি? ভাই, দুনিয়ায় পরীক্ষায় ফেল গেলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যায়, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পরীক্ষা দেওয়া যায়, কিন্তু কবরে যদি আমরা পরীক্ষায় ফেল করি, আমাদের পরের দাপটা কি হবে, আমাদের পরের অবস্থাটা কেমন হবে? একটু কি চিন্তা করে দেখেছেন? আসুন আমরা কবরের প্রস্তুতি গ্রহণ করি। কবরে পরীক্ষা দিতে হলে দুনিয়ায় রাসূল বলেছেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খেতি। এই দুনিয়াটা যেহেতু আমরা আখিরাতের চিন্তা করে ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি এবং কবরের পরীক্ষায় আমরা সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।